কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন, যা 1879 সালে জন্ম। আর এই স্টেশন থেকে লোকাল ট্রেনটি কুড়িগ্রাম জেলার কোথায় গিয়ে শেষ হয়, আজ সেই শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে। হ্যাঁ, আজকে শেয়ার করব আপনাদের লোকাল ট্রেনের গল্প। চলুন বন্ধু, ভিডিওটা আমরা শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয় ভালো। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে টুরিস্টে। আমি এখন আছি কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমরা যাব আজকে চিলমারি, এই কুড়িগ্রাম জেলা 8 উপজেলা। তো আমাদের সাথে আছে অনেক বন্ধু, সবাই আমরা একসঙ্গে যাব লোকাল ট্রেনে। তো আসলে লোকাল ট্রেনের জার্নিটা কেমন হয় সেটাই শেয়ার করবো আজকে। চলুন আমরা শুরু করি। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন, যা বাংলাদেশ রংপুর বিভাগের কুড়িগ্রাম সদরে অবস্থিত। 1879 সালে এটি নির্মিত হয়, যা পার্বতীপুর লালমনিরহাট বুড়িমণি লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত বিস্তৃত। এটি প্রথমে ন্যারোগেজ লাইন ছিল, যা তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত লাইনটি বিস্তৃত ছিল, যা পরবর্তীতে 1929 সালের দিকে মিটার গেজে রূপান্তর করা হয়। পরবর্তীতে 1974 সালে কুড়িগ্রাম থেকে চিলমারি পর্যন্ত নতুন লাইন 28.55 কিলোমিটার পর্যন্ত মিটার গেজ তৈরি করা হয়, যা উলিপুর রমনা হয়ে চিলমারি পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু 1970 দশকের প্রথমের দিকে বন্যায় চিলমারি রেল স্টেশনটি ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীতে এই ট্রেন রমনা পর্যন্ত চলে, অর্থাৎ রমনা স্টেশন পর্যন্ত এর শেষ সীমানা হয়ে যায়। কুড়িগ্রাম রেল স্টেশনে চলমান ট্রেন রয়েছে 3 ধরনের: আন্তনগর ট্রেন, শাটল ট্রেন এবং লোকাল ট্রেন। আন্তনগর ট্রেনটি হচ্ছে কুড়িগ্রাম জেলার নাম অনুসারে করা হয় কুড়িগ্রাম এক্সপ্রেস, যা 2019 সালের 16 অক্টোবর চালু হয় এবং এখনও চলমান রয়েছে। এবং আরেকটি ট্রেন রয়েছে শাটল ট্রেন, যা কুড়িগ্রাম স্টেশন থেকে রংপুর এক্সপ্রেসকে সংযোগ করে দেয়। এবং আরেকটি হচ্ছে লোকাল ট্রেন, অর্থাৎ যে লোকাল ট্রেনটি এখানে চলমান রয়েছে, যেটি পার্বতীপুর থেকে শুরু হয়ে কুড়িগ্রাম স্টেশন দিয়ে চলে যায় শেষ সীমানা রমনা স্টেশন। আর আজকে আমরা এই লোকাল ট্রেনটিতেই ভ্রমণ করব, আর এই ভ্রমণের গল্পটাই আপনার সাথে শেয়ার করব। চলুন আমরা জার্নিটা শুরু করি। তার আগে আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন। চলুন আমরা শুরু করি আজকে। আর এই লোকাল ট্রেনটাই আমরা আজকে যাব কুড়িগ্রাম স্টেশন থেকে চিলমারি অর্থাৎ রমনা স্টেশন পর্যন্ত। তো আমরা টিকিট করলাম, এই টিকিট হচ্ছে মাত্র 10 টাকা। মাত্র 10 টাকায় আমরা প্রায় পাড়ি দেব 35 কিলোমিটার। কোনটাতে চড়বো দেখো। তো বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমরা চলমান রয়েছি। আপনাদের সাথে সাথে যাব এবং দেখাবো আজকের এই লোকাল জার্নিটা কেমন হয়। চলুন আমরা জার্নিটা শুরু করি। আমাদের ট্রেন চলমান, আমরা রয়েছি একটি বগিতে। আপনারা বগিটি দেখছেন, এখানে প্রায় 70টা সিট রয়েছে, মানে 70 জন বসে যেতে পারবে। কিন্তু কুড়িগ্রাম স্টেশনে মূলত অনেক মানুষ নেমে গেছে, সিটগুলো ফাঁকাই রয়েছে বলা যায়। তারপর দেখেন চমৎকার বগিটা, কিন্তু এই বগি থেকে অন্য বগি যাওয়ার সুযোগ নেই আসলে চলমান অবস্থায়। তো দেখেন অলরেডি কিন্তু প্রকৃতির মাঝে আমরা চলে এসেছি, অর্থাৎ আমাদের ট্রেনটা প্রকৃতি ভেদ করে চলছে, এমন একটা ফিল হচ্ছে আমাদের। এই রোডটা আসলে চমৎকার, যেন আপনার মনে হবে আপনার এই ধাতব ট্রেনটি প্রকৃতির মাঝ দিয়ে ছুটে চলেছে। আপনারা সিটগুলো দেখছেন এবং এই বগিটি দেখছেন, সত্যি অসাধারণ একটা বগি লোকাল ট্রেন হিসেবে। যাই হোক, আমরা আমাদের যে সার্কেল রয়েছে আমরা ওখানে বসলাম। আমরা কোথায় যাচ্ছি? তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা বন্ধুরা? আপনারা দেখছেন একদম প্রকৃতি ভেদ করে আমাদের ধাতব ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যে। আমরা যেন প্রকৃতি বিলাস করতে করতে আমরা আমাদের এই ট্রেন জার্নিটা করছি। আপনারা এই ট্রেন জার্নি করলে অবশ্যই এই
প্রকৃতির যে ভিউ, এটি সত্যি আপনি মুগ্ধ হবেন, কারণ একদম গ্রামীণ একটা পরিবেশের মধ্য দিয়ে এই ট্রেন লাইনগুলো হয়ে থাকে, যে কারণে একদম গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে আপনি আপনার জার্নিটি করতে পারেন। আমরা যেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন একদম গ্রামীণ একটা ন্যাচারাল একটা ভিউ। আপনারা দেখছেন পাট ক্ষেত, পাট নেড়ে দিয়েছে, অর্থাৎ একটা সিন্না, এবং পাট ধুচ্ছে, এবং একদম গ্রামীণ একটা পরিবেশ। আপনি বুঝতে পারছেন কি চমৎকার একটা ব্যাপার। সত্যি এটা খুব এনজয় করবেন আপনারা যারা এই লোকাল ট্রেন জার্নি করবেন। এই গ্রামীণ পথ দিয়ে যে ট্রেনগুলো রয়েছে, যে ট্রেনগুলো আসলে যায়, সত্যি অসাধারণ ভিউ পায় এই টুরিস্টরা বা যারা ভ্রমণ করে তারা। যাই হোক, আমরা দেখাতে থাকি প্রকৃতি আর আগাতে থাকি আমাদের জার্নিটা। আপনারা দেখছেন যে সদ্য একজন লাউ ছিঁড়ে নিয়েছে তার জাংলি থেকে, কি চমৎকার একটা দৃশ্য যাচ্ছে। আমাদের ট্রেনটা দেখেন এঁকে বেঁকে চলছে দুলে দুলে, অর্থাৎ এই যে ট্রেন যে লাইনটি রয়েছে কুড়িগ্রাম থেকে চিলমারি, অর্থাৎ হচ্ছে রমনা বাজার পর্যন্ত যে স্টেশনটি রয়েছে, এটি কিন্তু সব প্রপারলি ভাবে মেনটেন্স হয় না। অর্থাৎ যে লাইন রয়েছে সেই লাইনটি কিন্তু আসলে প্রপার স্ট্রং না। এখানে কোথাও স্লিপার সমস্যা, কোথাও পাথরের সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে। তারপরেও কিন্তু মানুষজন প্রচুর পরিমাণ ভ্রমণ করে, অর্থাৎ প্রচুর পরিমাণ জার্নি করে। বিশেষ করে যারা চিলমারি থেকে বা উলিপুর থেকে কুড়িগ্রামে আসে, কিংবা লালমনিরহাটে আসে, কিংবা লালমনিরহাট বা রংপুর থেকে কুড়িগ্রামে আসে, এই ট্রেনটা কিন্তু তাদের অন্যতম বাহন, এবং খুব কম খরচেই কিন্তু তারা যেতে পারে, একদম সস্তায় বলা যায়। আপনারা দেখছেন ট্রেনে সুন্দর করে লেখা আছে যেন পরিচ্ছন্ন থাকে। তারপরে দেখেন যে যার মতো করে পান খাচ্ছে, চুন ফেলছে, বাদামের খোসা ফেলেছে, অর্থাৎ প্রপারলি ইউজটা কিন্তু করা হয় না। আমরা যে মেট্রো রেল যারা ভ্রমণ করেছি তারা দেখেছি কি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা আসলে চাইলে কিন্তু এই লোকাল ট্রেনগুলো আমরা পরিচ্ছন্ন রাখতে পারি নিজ দায়িত্বে। যাই হোক, আমরা আগাই আর জার্নিটা আপনাদের দেখাতে থাকি। এখানে রয়েছে যে গাড়ি থামাতে প্রয়োজনে শিকল টানুন, অযথা টানলে 200 টাকা জরিমানা। অর্থাৎ যদি কোনো খুব বিশেষ রিজন থাকে সেক্ষেত্রে কেবল এই শিকলটা টানতে পারেন, সেক্ষেত্রে আপনার গাড়িটা অর্থাৎ ট্রেনটা থেমে যেতে পারে। যদি এর অন্যতা হয়, মানে অযথা আপনি টানেন, তাহলে কিন্তু 200 টাকা আপনাকে জরিমানা দিতে হবে এই ট্রেনটিতে। যাক, আমাদের ট্রেনটা স্লো হচ্ছে আস্তে আস্তে। আমরা অলরেডি একটা স্টেশনে পৌঁছালাম, যেটা হচ্ছে পাঁচপীর, অর্থাৎ পাঁচপীর স্টেশনে আমাদের ট্রেন থেমে গেল। আমরা এখানে অথবা একটু নামবো না, আমরা এমনিতেই উপর থেকেই মূলত দেখার চেষ্টা করব। আপনারা দেখছেন অনেকেই কিন্তু আসলে নামছে এবং অনেকেই উঠছে, এবং অনেকেই হয়তো গন্তব্যে পৌঁছে গেছে যারা নামছেন। তো ট্রেনটা খুবই অল্প সময় এখানে দাঁড়াবে, দেন কিন্তু ট্রেনটা আবার সক্রিয় হবে, অর্থাৎ চলমান হবে। আপনারা দেখছেন ট্রেনটা কিন্তু অলরেডি এই স্লো যাওয়া শুরু করেছে, অর্থাৎ ছেড়ে দিয়েছে। আমরা পাঁচপীর যে স্টেশনটা দেখানোর চেষ্টা করছি, খুব ছোট্ট একটা স্টেশন, আমরা এই স্টেশনটা ক্রস করছি, পাঁচপীর স্টেশন। আপনারা দেখছেন খুব স্লো যাচ্ছে কিন্তু ট্রেনটি, আস্তে আস্তে হয়তো বা গতি বাড়াবে, কিন্তু খুব বেশি এটা গতি বাড়াতে পারবে না, কারণ ট্রেনের এই যে লাইনটি রয়েছে সেটি কিন্তু সে প্রপার স্ট্রং না, এটা খুবই একটা ভালো না, এবং অনেক সমস্যা রয়েছে, যে কারণে এটি কম গতিতে যাবে। আপনারা দেখছেন একদম গ্রামীণ একটা রাস্তা, মেঠোপথ যেন সত্যি অসাধারণ, ছবির মতো সুন্দর। সামনে পুকুর অথবা নদী রয়েছে অথবা খাল রয়েছে যেখানে মাছ চাষ হয়। এখানে আসলে মূলত পাহারার জন্য থাকে। আপনারা দেখছেন কিছু কৃষক তারা আসলে জমিতে ধান রোপণ করছে। আপনারা দেখছেন এটা আসলে শিনটা বলে বা পাট বলে, সোনালী আঁশ যেটা, সেটা সেই শিন্না দিয়ে আসলে জ্বালানি কাজে ব্যবহার হয়, এবং এর খোসাটা সোনালী আঁশ হিসাবে বিভিন্ন কাজে ব্যবহার হয়। যাই হোক, আমরা আসলে আগাচ্ছি। আপনারা দেখছেন শাপলা এবং পদ্ম ফুল পানিতে কি চমৎকার। আমরা দেখাই, সামনে হয়তো ট্রেনটা থামবে। এখানে আমরা দেখছি কিছু ছোট ছেলে হাতে পদ্ম ফুল রয়েছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ফুল কি বিক্রি করো?
ওই যে আপনার কিনে দাও। আমরা কিছু পদ্ম ফুল নিলাম, সত্যি অসাধারণ পদ্ম ফুল, কিন্তু গ্রামীণ একদম পরিবেশে বেশ ভালোই লাগছে, অসাধারণ, একদম সস্তায় আমরা নিলাম এগুলো। যাই হোক, আমরা আমাদের জার্নি আবার অব্যাহত রাখলাম। প্রকৃতির মাঝে যেন ছুটে চলছে আমাদের এই ধাতব ট্রেন। সত্যি নিদারুণ সৌন্দর্যের মাঝে আমরা যাচ্ছি আমাদের এই জার্নিটা। আমার জন্য বারবার মনে পড়ছে জীবনানন্দ দাশের কথা, যিনি প্রকৃতি প্রেমিক ছিলেন, যিনি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন। তিনি হয়তো আসলে আজকে কয়েক ডজন কবিতা হয়তো লিখে ফেলতে পারতেন। এই লোকাল ট্রেনটি ব্রিটিশ থেকে চলমান থাকলেও করোনার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2024 সালে অক্টোবরে আবার ট্রেনটি চালু করা হয়। এই ট্রেনটির পাঁচপির থেকে এই পাশটায় একদম দুর্বলতার কারণে ট্রেনের গতি আপনারা দেখছেন অনেক অনেক স্লো, এবং আপনারা দেখছেন হয়তো বা কুড়িগ্রাম স্টেশন থেকে রমনা স্টেশন পর্যন্ত যে দীর্ঘ লাইন রয়েছে, এই লাইনে কিন্তু পাথরের সংকট, লাইনের সমস্যা, স্লিপারের সমস্যা, অর্থাৎ এই লাইনে কিন্তু প্রপারলি ট্রেন ভালোভাবে যেতে পারে না, অর্থাৎ খুব স্লো যেতে হয়। এই মেরামত বা সংস্কার অনেক সময় ধরে হওয়ার কথা হলেও প্রপারলি কিন্তু হয় না। আমরা উলিপুর স্টেশনে পৌঁছে গেলাম এবং আমরা এখানে একটু নামলাম। অনেকেই সেটা নামছে এবং তাদের গন্তব্য হয়তো বা শেষ হয়ে গেছে, তারা এখান থেকেই ট্রেন জার্নি ক্লোজ করছে। তো আমরা কিন্তু ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে আবার ট্রেনে উঠবো, কারণ আমরা যাব হচ্ছে রমনা, অর্থাৎ ট্রেনের একদম শেষ প্রান্ত। আমাদের ট্রেন ছেড়ে দিল, আমরা আবার চেপে বসলাম। আমাদের টার্গেট কুড়িগ্রাম জেলার ট্রেনের শেষ স্টপ, অর্থাৎ হচ্ছে রমনা বাজার যে স্টেশন রয়েছে সেটিতে। চলুন আমরা আগাই। আমরা অলরেডি একদম শেষ স্টেশন, অর্থাৎ হচ্ছে চিলমারির রমনা স্টেশনে পৌঁছে গেলাম এবং আমরা এই স্টেশনে নামবো। অর্থাৎ এই স্টেশনে ট্রেনটা একদম থেমে যাবে, আর যাবে না। অর্থাৎ কুড়িগ্রাম জেলার সর্বশেষ স্থান হচ্ছে এই রমনা স্টেশন। আপনারা দেখছেন আমরা সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি আপনাদের, যে জায়গাটায় ট্রেন শেষ, অর্থাৎ হচ্ছে রেল লাইন শেষ হয়ে গেছে। সেই রেল লাইনের শেষ অংশ আপনাদের দেখাবো। চলুন আমরা আগাই। বন্ধুরা, আমি এখন আছি কুড়িগ্রাম জেলায় ট্রেনের একদম শেষ স্টপ, অর্থাৎ কুড়িগ্রাম জেলায় যেখান পর্যন্ত ট্রেন চলে তারপরে স্টপ হয়ে যায়, সেই পয়েন্টটাই আমি দাঁড়িয়ে এবং সেই পয়েন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, এখানে ট্রেনের যে সামনে ইঞ্জিনটি রয়েছে সেটি এখানে ঘুরাবে। এখানে প্রায় 15-20 মিনিট দেরি হবে, দেন আবার কিন্তু ট্রেনটা পুনরায় কুড়িগ্রাম স্টেশন হয়ে পার্বতীপুরের দিকে রওনা হবে। যাই হোক, এভাবেই মূলত সেটা ট্রেনটা আগাবে।
আমরা আমাদের ভিডিওটি এখানেই আজকে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকুন। আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন। আপনার মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। বন্ধুরা ভালো থাকবেন, শেয়ার করবেন ভিডিওটি।